সহকর্মী দর্শক এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান। ডক্টর জাহাঙ্গীর আলম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে দুটো বিষয় জানতে চাই যে হিমাগারের গেটে প্রতি কেজি আলু 22 টাকা নির্ধারণ করেছে সরকার এবং খুচরা বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 15 টাকায়। তো এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? পাশাপাশি কৃষক এবং ব্যবসায়ীরা দাবি করছেন দাম নির্ধারণ করলে সরকারকে আলু কিনতে হবে, কিন্তু সেটার প্রতিফলন দেখা হচ্ছে না। আপনি কি বলছেন এই বিষয়ে? দেখুন, যেখানে মাঠ পর্যায়ে সাধারণভাবে বাজারে, গ্রামের বাজারে যেখানে 15 টাকা আলু বিক্রি হয়, সেখানে সরকার 22 টাকা নির্ধারণ করেছে। এটা মোটামুটি ভাবে একটা গ্রহণযোগ্য দাম। তবে দামটা যদি আরেকটু বেশি হতো, কারণ এখন তো দীর্ঘদিন ধরে কোল্ড স্টোরেজে আলু রাখা হয়েছে, এটার খরচ আছে, উৎপাদন খরচ, কোল্ড স্টোরেজে রাখার খরচ এবং যেই পুঁজি তারা বিনিয়োগ করছে সেই পুঁজি থেকে যে ইন্টারেস্ট, সবকিছু মিলিয়ে যে দাম, সেটা হয়তো 25 টাকা যদি হতো আমাদের খামার প্রান্তে এবং বিশেষ করে যে কোল্ড স্টোরেজের প্রান্তে যদি 25 টাকা হতো তাহলে হয়তো আরো ভালো হতো। এখন প্রশ্ন হলো যে সরকার দাম নির্ধারণ করে দিলেই এই দামে যে বিক্রি হবে তেমন কোনো কথা না। কারণ এটা নির্ভর করবে যে বাজারে তার চাহিদা কত বেশি। আলু এবারে অনেক বেশি উৎপাদন হয়েছে এবং বেশি যখন উৎপাদন হয়েছে তখন সরবরাহ অনেক বেশি। এবং সরবরাহ বেশি হওয়ার কারণে এবং পর্যাপ্ত কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি না থাকায় এবং কোল্ড স্টোরেজে যে রাখা সেটার ভাড়া অনেক বেশি হওয়ায় আহ, মানুষ অনেকে কোল্ড স্টোরেজে রাখে নাই এবং খোলা বাজারে বিক্রি করতে গিয়ে দাম অনেক পড়ে গেছে। আবার একটা পরিস্থিতিতে আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে এটা একটা সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেয়া, যে এর নিচে আলুটা বিক্রি হবে না। তো এখন সরকার সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে। সর্বনিম্ন দাম নির্ধারণ করা আলু যদি কিনে নেওয়া সম্ভব হয় তাহলেই কেবল বাজারে এর প্রভাব পড়বে। তো সরকার এখন 50,000 টন আলু কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং 50,000 টন আলু এটা খুবই কম, এটা খুবই সামান্য। এই এত অল্প আলু কিনে বাজারে যে ইতিবাচক প্রভাব ফেলবে এটা মনে হয় না। তা এখানে অন্তত 5 লক্ষ টন আলু যদি। ডক্টর জাহাঙ্গীর আলম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান। এ বিষয়ে আরও তথ্য জানাতে জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। প্রথমে চলে যেতে চাই হারুনুর রশিদের কাছে। হারুন, আলুর দাম এত কমার কারণ কি? তমাল, জয়পুরহাটে এবার আলুর উৎপাদনটা অনেক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির কারণে প্রায় 9,500 মেট্রিক টন আলু, 9,50,000 মেট্রিক টন আলু কিন্তু উৎপাদন হয়েছে। আর এর বিপরীতে কিন্তু আমার জয়পুরহাট জেলার চাহিদা 50,000 মেট্রিক টন আলু। কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু কৃষকরা যেটা আলু 21টি হিমাগারে তারা সংরক্ষণ করছেন, এর মধ্যে খুচরা ব্যবসায়ী এরা আছেন। তো তারা যেটি আলু রাখার পর কিন্তু হিমাগার থেকে এখন আলু উত্তোলন হচ্ছে না, আলু একবারেই বিক্রি হচ্ছে না। এর মধ্যে আবার 22 টাকা কেজি সরকার বেঁধে দিয়েছে, খুচরা বাজারে বিক্রি হচ্ছে 14 টাকা 15 টাকা কেজি। তো আমরা যে এখানে ভোক্তারা যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, খুচরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে মৌসুমের শুরুতেই কিন্তু যে আলু তারা অনেকে ব্যবসায়ী বা চাকরিজীবী সকলের বাড়িতে বাড়িতেই কিন্তু প্রায় 2 মণ, 2.5 মণ, 3 মণ করে আলু তারা সংরক্ষণ করেছেন। এছাড়া যারা খুচরা ব্যবসায়ী আছে তারাও 30 থেকে 40 মণ, 50 মণ আলু তারা সংরক্ষণ করে রেখেছেন। সেই আলুগুলো তারা বিক্রি করছেন এবং আলুর দাম কম হওয়াতে কিন্তু তারা হিমাগারে আর যাচ্ছেন না। তো কৃষকরাও এখন যে 22 টাকা কেজি সরকার বেঁধে দিয়েছে সেই দামে কিন্তু আলু তারা বিক্রি করার আশায় পড়ে আছে। এই কারণে কিন্তু হিমাগার থেকে এখন প্রায় 6% আলু বের হয়েছে, কিন্তু গত বছর এই সময় প্রায় 50% আলু বের হয়েছিল হিমাগার থেকে। তো এই ছিল জয়পুরহাটের আলু বাজারের সর্বশেষ খবর। তমাল। হারুন, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট থেকে যেতে চাই মুন্সিগঞ্জের শুভ ঘোষের কাছে। শুভ, আলুর দাম কমায় ভোক্তারা নিশ্চয়ই খুশি হয়েছে, কিন্তু কৃষকরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি বলছেন তারা? তমাল, দেখুন, আসলে হতাশা, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু কাটছে মুন্সিগঞ্জের আলু চাষি এবং ব্যবসায়ীদের প্রতিটি সময়। তারা বলছে আলুর উৎপাদন এবং জমি থেকে যখন উত্তোলন শেষ হয়েছে তারপরে আলু সংরক্ষণ ব্যয়, পরিবহন ভাড়া এবং
যে শ্রমিকের মজুরি সেটি মিলিয়ে কিন্তু প্রতি কেজি আলু তাদের খরচ পড়েছে, উৎপাদন ব্যয় পড়েছে 26 থেকে 27 টাকা কেজি। সেই আলুটি কিন্তু এখন প্রায় 9.5 টাকা থেকে 10 টাকা কেজি এবং মানভেদে সর্বোচ্চ 11 টাকা কেজি দরে এখন বিক্রি হচ্ছে। তবে সম্প্রতি কিন্তু সরকার 22 টাকা কেজি দরে হিমাগার পর্যায়ে আলুর যে দাম সেটি নির্ধারণ করে দিলেও সেটি কিন্তু কোনোভাবে কার্যকর হচ্ছে না মুন্সিগঞ্জে। প্রতি কেজি আলুতে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে 15 থেকে 17 টাকা পর্যন্ত। এতে করে কিন্তু তীব্র ক্ষোভ তারা জানিয়েছে। তারা বলছে সরকার যদি কোনো প্রণোদনা না দেয় বা আলুর রপ্তানিমুখী যে রপ্তানি করা হয় আলুটি সেটি স্থবির হয়ে যাওয়ার কারণে বা আলুর রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে দামের উপরে, সেটি তারা বলছেন। তবে ভিন্ন কথা বলছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছে চাহিদার তুলনায় প্রায় 1.5 গুণ বেশি আলু উৎপাদন হওয়ার কারণে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে আলুর দামের উপরে। তবে দ্রুতই আসলে বাজার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কিন্তু দাঁড়ানোর মতো তেমন কোনো আশ্বাসও কিন্তু তারা এখন পর্যন্ত দেয়নি বলে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত আছে তারা অভিযোগ করেছে। তাই শুভ, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুইজন